সকাল ৯টা লালবাগের বাসা থেকে একটি শিশুকে নিয়ে বের হয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ৮ মাসের কন্যা শিশুটির ছবি। সাবলেট ভাড়াটিয়ার সহায়তায় দুজন পুরুষ ঢোকে আজিমপুরের সরকারি চাকরিজীবী এই নারীর বাসায়। শুক্রবার সকাল ৯টায় অপহরণকারী একটি দল বাসায় ঢুকে লুটপাট করে, সঙ্গে নিয়ে যায় বাচ্চাটিকে। ২৪ ঘন্টার মধ্যেই রাজধানীর মোহাম্মদপুর থেকে র্যাবের অভিযানে উদ্ধার হয় শিশুটি। কিভাবে উদ্ধার করা হয়েছে শিশুটিকে সে তথ্য দিয়েছে র্যাব মুখপাত্র। ফাতেমা আক্তার শাপলা, তার বয়স ২৭। সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে, এই মহিলার সাথে, ভিক্টিমের মায়ের সাথে যখন পরিচয় হয়, তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন এবং এখন যে কথাটা বলছে এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি। উদ্দেশ্য ছিল মুক্তিপণ, তাই পরিকল্পিতভাবে অন্য সহযোগীদের নিয়ে শিশুটিকে ডাকাতি করে ফারজানা আক্তার শাপলা। এ ঘটনায় জড়িত ৫ জনের মধ্যে একজনকে আটক করেছে র্যাব। আমরা মূলত যেটা পেয়েছি, তার সাথে ৩ জন সদস্য ছিলেন, তার দেওয়া ভাষ্যমতে যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান। মূলত এই ৪ জন এবং যে আমাদের যে ভিকটিম, তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরকা পরা মহিলা ছিলেন। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছে। তার নিয়মিত বাসায় আসা যাওয়া ছিল। আরিফ হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।